দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালীতে তৃণমূল কংগ্রেসের নেতাকে খুনের চেষ্টার ঘটনায় ৮ জনকে ধরা হয়েছে। মূল চক্রীও গ্রেপ্তার হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। বিশদে জানাবো এই ঘটনা সম্পর্কে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, বিশদে জানাও, কি জানাচ্ছে বিষয় পুলিশ? একেবারে অঙ্কুরদা, দেখো, গত 25শে জানুয়ারি নোদাখালীর ডোঙ্গারিয়া মোড়ের কাছে সকাল 10:30টা নাগাদ গুলিবিদ্ধ হন তৃণমূল নেতা কৃষ্ণপদ মণ্ডল। তারপরেই তাকে দ্রুততার সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় পুলিশ যেমনটা জানাচ্ছে যে এই ঘটনায় 8 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। মূলত এই যে ঘটনা, এই ঘটনা ব্যবসায়িক কিন্তু কারণে এই খুনের ঘটনা বলে পুলিশ জানিয়েছে। এবং এই ঘটনায় মূল চক্রী রবীন্দ্রনাথ নস্কর ওরফে সুবোধ নামে পরিচিত সেই সুবোধ সহ এখনো পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করেছে নোদাখালী থানার পুলিশ। আরো বেশ কিছু জনের খোঁজ চালানো হচ্ছে পুলিশের তরফে। যে 8 জন গ্রেপ্তার হয়েছে তাদের কাছে বাইক এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে। এবং ধৃতদের কোনো রাজনৈতিক পরিচয় নেই বলেই কিন্তু পুলিশ জানিয়েছে আজ সাংবাদিক বৈঠক করে। পুলিশের তরফে যেমনটা বলা হচ্ছে, এই যে ধৃত 8 জন, তাদের কোনো রকম রাজনৈতিক পরিচয় নেই। কেবলমাত্র এই যে গুলিবিদ্ধ তৃণমূল নেতা কৃষ্ণপদ মণ্ডল, তার সঙ্গেই কিন্তু ইমারতির দ্রব্য সরবরাহের একটা যোগ ছিল বহুদিন আগে থেকেই মূল যে চক্রী সুবোধ অর্থাৎ রবীন্দ্রনাথ নস্করের সঙ্গে, এবং সেই ইমারতির দ্রব্য সরবরাহকে নিয়ে গন্ডগোলের জেরেই এই খুনের চেষ্টা বলে পুলিশ জানিয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। লাস্ট 25 জানুয়ারি সকাল 10:30টা নাগাদ একটা গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে, যেখানেতে আমরা জানি সবাই যে কৃষ্ণ মণ্ডল বলে একজন গুলিবিদ্ধ হন নোদাখালীতে ডোঙারিয়া মোড়ের কাছাকাছি এই ঘটনাটা ঘটেছিল। তো যাই হোক, উনি এখন সিএমআরআইতে চিকিৎসাধীন আছেন। অনেকটাই যেটুকু লাস্ট মেডিকেল বুলেটিন, ওনার অবস্থা স্টেবল আছে। এই কেসটাতে আমরা মোটামুটি এর যে মোটিভ বা যে কারণে ঘটনা ঘটেছে সেটা আমরা মোরাললেস আমরা ওটাকে করে নিয়েছি, ফিগার আউট করে নিয়েছি। এবং এখানে এই কেস কানেকশানে এখন পর্যন্ত পুলিশ 8 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে।